হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম পুঁই শাক দিয়ে চান্দা মাছ দিয়ে রেসিপির ভিডিও নিয়ে। এই যে চলে আসলাম আমাদের পুঁই জাংলি পুঁই শাক ছিঁড়তে। দেখেন কত সুন্দর পুঁই শাক হয়েছে, দেখলে মনটা ভরে যায়। প্রথমে পুঁই শাক তুলে নিচ্ছি জাংলা থেকে। এখন আমি এটা রান্না করব। আপনারা দেখবেন শর্টকাটে পুঁই শাক দিয়ে চান্দা মাছের ভিডিও। খুব সুন্দর শাক, আমার দেখলে প্রাণটা ভরে যায়, বলার বাইরে এত ভালো লাগে। তারপর দেখেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা আর জিরে বাটা। আর এই যে আমাদের চান্দা মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এটা যে আলু কাটা আর পুঁই শাক কুটে ধুয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর করে। এখন এটা দিয়ে রান্না করা হবে। দেখতে থাকেন ভিডিওর সাথে। এই দেখেন প্রথমে মাছটা ভেজে নেবেন। সুন্দর করে মাছটা ভেজে তারপরে পুঁই শাক দিয়ে রান্না করা হবে। আমার গ্যাস পুড়িয়ে গেছে, তাই আমি চলে আসছি, কেউ কিছু মনে করবেন না। তো একটা একটা করে মাছ সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর শেষে রান্না করার রেসিপি দেখাচ্ছি, সবাই একটু অপেক্ষা। এই যে অফ ক্যামেরা মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নেবেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। এরকমভাবে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে ব্রাউন কালার বানাইতে হবে। এইভাবে ভাজতে হবে। পরে মরিচ কুচি দিয়ে দিচ্ছি। মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিতে হবে। দেখতে থাকেন কিভাবে ভাজা হচ্ছে। তারপর দেখেন কালার হয়ে গেছে, যে কালার দেখা যাচ্ছে, বাদামি কালার হয়ে আসছে। এরপরে দিয়ে দিতে হবে এর সাথে একটু রসুন বাটা অ্যাড করে। রসুন বাটা দিয়ে সুন্দর মতো ভাজতে হবে, নাড়তে হবে। নাড়তে থাকেন সুন্দর মতো, নেড়ে চেড়ে সুন্দর করে নাড়তে হবে। তারপরে এর সাথে একটু পানি অ্যাড করে দিতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে তারপর আবার সুন্দর করে লবণ দিয়ে দিতে হবে, হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর করে আবার নাড়তে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে তারপর গিয়ে ওই শাকটা এর সাথে অ্যাড করতে হবে। এটা দেখতে থাকেন, অনেক সুন্দর রেসিপিটা ফলো করেন। অনেক শর্টকাটে রান্নাটা, দেখতে পাচ্ছেন আপনারা। পরে শাকটা এর সাথে অ্যাড করে দিলাম। শাক দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখবেন এই সময় বৃষ্টি হচ্ছে, এভাবে শাকটা রান্না করে খেলে দেখতে পারবেন যে কতটা মজা লাগে। শাক এইভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। আমি শাকটা দিয়ে সুন্দর করে নাড়তেছি। নাড়ার পরে ঢাকনা দিয়ে শাকটাকে ঢেকে দিতে হবে। তো নাড়তেই থাকেন। নাড়ার পর ঢাকনা দিয়ে শাকটাকে ঢেকে দিতে হবে। 2-3 মিনিট জাল দিয়ে ঢাকনাটা উঠালাম। দেখা যাক কী অবস্থা। এখনও শাকটা ভালোভাবে নরম হয়নি। নাড়তে থাকেন। 2-3 মিনিট নেড়ে তারপর আবার ঢেকে দিতে হবে শাকটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করে রান্নাটা কত সুন্দর সুস্বাদু হয়। আশা করি বুঝতে পারবেন। আবার ঢেকে দিলাম, আবার ঢাকনাটা উঠালাম। এখন হয়ে গেছে শাকটা সিদ্ধ। হওয়ার পর আলুটা দিয়ে দিলাম, কারণ আমার আলুটা ছিল আগের থেকে সিদ্ধ করা, যার কারণে আমি পরে দিচ্ছি। আপনি কাঁচা আলুর সাথে দিতে পারেন, সমস্যা নেই। আলুটা ছিল সিদ্ধ করা, যার কারণে আমি এটার সাথে অ্যাড করে দিলাম পরে। আলু দিয়ে নাড়াচাড়া দিতে হবে, দিয়ে পানি দিয়ে দিতে হবে। আপনি যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। দেখেন আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন ঢেকে দিচ্ছি। এখন ঢেকে দিতে হবে। এই যে ঢেকে দেওয়ার পর বলক উঠে গেছে। এখন মাছ দিয়ে দিতে হবে। এখানে বলক উঠছে যেহেতু এখন মাছ দিতে হবে। এই যে আমি চান্দা মাছটা ভিজে রেখেছিলাম,
সে অনুযায়ী মাছ দিয়ে দিচ্ছি। দেখেন, খেয়াল করলে আপনিও পারবেন। মাছটা দিয়ে দিচ্ছি হচ্ছে, হ্যাঁ মাছটা দিয়ে দিছি। মাছটা দিয়ে যে হচ্ছে জিরে বাটা, জিরে বেটে রেখেছিলাম সেটুকু এখন এর সাথে অ্যাড করে দিতে হবে। সেই জিরে বাটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিতে হবে। সুন্দর মতো অ্যাড করে দিবেন যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় এমনভাবে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, হ্যাঁ নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। নাড়াচাড়া দিয়ে হচ্ছে একটু জাল দিতে হবে, 2 থেকে 3 মিনিট জাল দিতে হবে। এই যে দেখেন ফাইনাল লুক, আমি নামিয়ে রেখেছি। হয়ে গেছে আমার রান্না করা রেসিপি। আশা করি সবাই দেখতে পারছেন। এভাবে সবাই ট্রাই করবেন, দেখতে পারেন খুব সুন্দর ও সুস্বাদু হয় তরকারিটা। সবার ভালো লাগবে। কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ।